everybody, আসসালামু আলাইকুম. Hope you all are doing well. তো সামনেই আসছে ঈদ, তাও আবার কুরবানির ঈদ. সবার ঘরেই মাংস রান্না করা হবে অনেক অনেক. তার জন্য একটা মশলা তো লাগবেই. তো আজকে আম্মুর একটা বেস্ট মশলা আপনাদেরকে কিভাবে তৈরি করে সেটা দেখাবো. এই মশলা আপনারা যেটার সাথে অ্যাড করেন সেটাই মনের জন্য অমৃত হয়ে যাবে এরকম. আপনারা ঈদের দিনের মাংস বা যে কোনো কিছুর সাথে এই মশলাটা অ্যাড করে দেখবেন, মাংস মজা না হয়ে পারবে না. তো আজকে আম্মুর এই মশলার এই সিক্রেট রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, যে আম্মু কীভাবে এই মশলাটা তৈরি করে আর সবগুলা খাবার এত এত মজা হয়. তো কথা না বলে তাড়াতাড়ি আমরা মশলা কীভাবে তৈরি করে সেটা করতে চলে যাই. আর আপনারাও তাড়াতাড়ি করে ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর মশলাটা ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন, আর আপনাদের মাংস অনেক টেস্টি হবে ইনশাল্লাহ. তো যে কোনো মশলা তৈরির জন্যই আপনি যেই মশলাই বানান না কেন, ফার্স্ট স্টেপ হচ্ছে সবগুলো মশলা আলাদা আলাদা করে, সবগুলো যে গোটা মশলা আছে আলাদা আলাদা করে আগেই আপনাদের সুন্দর করে শুকিয়ে নিতে হবে. তো আপনারা দেখতেই পাচ্ছেন আম্মু প্রত্যেকটা এখানে আলাদা আলাদা করে শুকাতে দিয়ে দিয়েছে. প্রত্যেকটা বলতে এখানে 3টা আছে, গোলমরিচ, স্টার অ্যানিস, তারপর হচ্ছে বড় এলাচ. এই যে এই বাকি মশলা, এখানেও অনেকগুলো মশলা আছে. এগুলো সবগুলো আম্মু কয়েকদিন থেকে খুব ভালোভাবে এগুলোকে শুকিয়ে নিচ্ছে আর কি. আপনারা যেই গরম মশলাই তৈরি করেন বা কোনো মশলার গুঁড়া তৈরি করতে গেলেও ফার্স্ট স্টেপ হচ্ছে এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে. আচ্ছা, এখন আপনাদেরকে মশলাগুলো ভালোভাবে দেখিয়ে দিই. এই যে ফার্স্টেই আমরা এখানে নিয়েছি ধনিয়া, তারপর আমরা নিয়েছি জিরা. আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী সব কিছু ব্যালেন্স করে অ্যাড করবেন. তারপর আমরা এখানে নিয়েছি কালো গোলমরিচ, তারপর লং, তারপর শুকনো মরিচ, তারপর এলাচ. তারপর এখানে আমরা দারচিনি, তেজপাতা নিয়েছি জায়ফল, জয়ত্রী. এগুলো সব কিছুই মাস্ট লাগবে. তারপর এখানে স্টার অ্যানিসের পরে আম্মু এখানে একটা মশলা অ্যাড করেছে. এটার নাম আমার এখন এই মুহূর্তে মনে আসছে না, আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন. তারপর এখানে নিয়েছি বড় এলাচ. তারপর আমরা এখানে নিচ্ছি কাবাব চিনি. এটা গোলমরিচের মতো দেখতে, কিন্তু ওইখানে একটু একটা সুচালো দানার মতো থাকে. এটার সাথে কয়েকটা সাদা গোলমরিচও ছিল, এই জন্য এখানে সাদা দেখা যাচ্ছে. তারপর আমরা নিব হচ্ছে শাহি জিরা. এগুলো সবগুলোই অ্যাড করতে হবে আপনাদের এই মশলাটা তৈরি করার জন্য. সবগুলো মশলা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কোনটার সাথে কী পরিমাণের অ্যাড করেছি. এরকম সবগুলো অ্যাড করেই মশলাটা তৈরি করতে হবে. পরে আমরা আরেকটা মশলা অ্যাড করেছি, যেটা হচ্ছে মৌরি. আমরা এখানে মৌরি এনেছি. এই মৌরিটাও অ্যাড করলে মশলাটার টেস্ট ভালো আসে, মানে মশলা দিয়ে কিছু রান্না করলে সেটার টেস্ট ভালো হয়. তো আপনারাও ট্রাই করবেন সব কিছু দেওয়ার. তো সব কিছু অ্যাড করে আম্মু এগুলোকে আবারও কয়েকদিন ধরে একদম ভালোভাবে শুকিয়ে নিয়েছে, মানে আপনার সব কিছু যাতে একদম সুন্দরভাবে মুচমুচে টাইপের হয়ে যায় আর কি. এগুলোই হচ্ছে আমাদের সম্পূর্ণ যেই গোটা মশলাটা সবগুলো. তো এখন আম্মু এখানে যেই মশলাগুলো, যেমন এখানে তেজপাতা যেটা, এটাকে কেটে কেটে নিচ্ছে, সব কিছু একসাথে মিক্স করে নিবে. মানে এগুলো এতটা একদম মুচমুচে টাইপের, এতটা শুকিয়ে একদম হয়ে গিয়েছে যে আপনি হাত দিয়ে ধরলেই দেখবেন এক একটা জিনিস একদম খুব মুড়মুড়েভাবে ভেঙে যাচ্ছে. আর মশলার ক্ষেত্রে আপনারা ট্রাই করবেন এই সবগুলো মশলা অ্যাড করতে. আর সাথে মানে আরও কিছু মশলা নর্মালি আছে, যেমন একাঙ্গি, দেন আরও অনেক কিছু আছে. এরকম বেশি অ্যাড করতে গেলে কিন্তু মশলার টেস্টটা আর ভালো আসে না. আপনি কিছুর সাথে দিলে দেখবেন অন্যরকম একটা স্মেল আসছে, সুন্দর যেই স্মেলটা একটা মাংসের ওরকম আসছে না. তাই অতিরিক্ত মশলাগুলো অ্যাড করা যাবে না. তো সবগুলো মশলা আমরা এখানে নিয়েছি, আপনারা অলরেডি দেখেছেন. তো এগুলোকে এখন আম্মু আবার ভালোভাবে মিক্স করে নিচ্ছে. এগুলোকে লাস্টবারের মতো আরেকবার সুন্দর করে এগুলোকে আর কি রোদে দিবে. এভাবে করলে আপনি মশলাটা যখন ভাঙাবেন বা যখন গুঁড়ো করবেন তখন দেখবেন খুবই সুন্দর এটা গুঁড়ো হয়ে যাচ্ছে. কোনো গোটা কাটা দানা দানা কিচ্ছু নেই, একদম মিশ হয়ে যাবে.
আপনারা চাইলে এই মশলাগুলো এভাবে ভালোভাবে রোদে শুকিয়ে তারপর এগুলোকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারেন। আমরা এগুলোকে পরে একদম দোকান থেকে বাইরে থেকে ভাঙিয়ে এনেছি আর কি, একদম গুঁড়ো করে এনেছি। আর আপনারা চাইলে এগুলো গ্রাইন্ড করার আগে এগুলোকে হালকা একটু টেলে নিতে পারেন। তো আমরা সব কিছু দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে মিক্স করে রোদের মধ্যে একদম ভালোভাবে শুকিয়ে যে একদম সব কিছু যাতে মুচমুচে হয়ে যায় আর খুব ভালোভাবে একদম মিশ একটা মশলা আসে, তার জন্য আমরা এগুলো ভালোভাবে শুকিয়ে নিয়েছি, রোদে দিয়ে নিয়েছি আর কি। তো এই যে আমাদের এই মশলাটা আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন, দেখবেন যে যেটার সাথেই দিবেন সেটার টেস্টই অমৃত হয়ে গিয়েছে। আর অতিরিক্ত মশলা অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু এখানে মশলার সুন্দর স্মেলের থেকে অনেক বাজে একটা গন্ধ আসবে আর কি। আপনার রান্না করলে আপনি দেখবেন যে সুন্দর স্মেল আসছে না, পুরাই মশলা মশলা একটা স্মেল চলে আসবে আর খেতেও তেমন একটা টেস্ট হবে না। তো ট্রাই করবেন এই মশলাগুলো দিয়েই এভাবে এই মশলা তৈরি করার। আশা করি আপনাদের সবার কাছে আজকের এই গরম মশলাটা, আম্মুর এই সিক্রেট গরম মশলার রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে। রেসিপি বলতে এই ট্রিক্সটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে একটু ক্লিক করবেন যাতে আমাদের নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই চলে যায়। আর এরকম নতুন নতুন রেসিপিগুলো আপনারাও বাসায় তৈরি করতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।